আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই বৈঠকে আমরা ধর্মীয় শিক্ষা তথা কোরআন শিক্ষা আমাদের জন্য জরুরি কেন, অর্থাৎ কোরআনী শিক্ষা কেন আমরা অর্জন করব, তার কারণ কি, এই সম্পর্কে আজকের এই বৈঠকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আলোচনা শুরু করার আগে একটা কথা আমি প্রায় জায়গায় বলে থাকি, সেটা হচ্ছে যে আমরা যে ওয়াজ শুনে থাকি, বয়ান শুনে থাকি, এই বয়ান দুই ধরনের হয়ে থাকে। কিছু বয়ান আছে যেগুলো শুনলে হয়ে যায়, আর কিছু বয়ান আছে যেগুলো শুনলে হয় না, বরং মনোযোগ দিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে বুঝতে হয়, এরপরে বয়ানের মর্মটা বুঝে আসে। তো আজকের এই বৈঠকে যে আলোচনা হবে সেটা শুধু শুনলে হবে না, বুঝতে হবে, কারণ শোনার থেকে বুঝার বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট এই বৈঠকে। এই জন্য আজকের এই বয়ানটা বোঝার চেষ্টা করতে হবে। তাহলে আমরা যদি বয়ানটা ভালোভাবে বুঝি, তাহলে এর বিষয়গুলো আমাদের খুব পরিষ্কারভাবে মাথায় আসবে। সম্মানিত দর্শক, ধর্মীয় শিক্ষা তথা কোরআন শিক্ষা অর্জন করার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে মাত্র দুইটা কারণ নিয়ে আজকের এই বৈঠকে আমরা আলোচনা করব। আশা করব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, ধর্মীয় শিক্ষা তথা কোরআন শিক্ষা আমাদের জন্য জরুরি কেন, কেনই বা আমরা কোরআনী শিক্ষা অর্জন করব, এর এক নাম্বার কারণ হচ্ছে প্রকৃত মানুষ হওয়ার জন্য। অর্থাৎ ধর্মীয় শিক্ষা ছাড়া, কোরআন শিক্ষা ছাড়া প্রকৃত পক্ষে মানুষ হওয়া যায় না, মানুষ হওয়া সম্ভব নয়। প্রকৃত মানুষ হওয়ার জন্য কোরআনী শিক্ষা জরুরি আমাদের জন্য। এটা আমার কথা নয়, বরং কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটা বলেছেন। আল্লাহ তাআলা সূরা রহমানে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। অর্থ কি? প্রথম আয়াতের অর্থ হচ্ছে পরম করুণাময় আল্লাহ। দ্বিতীয় আয়াতের অর্থ হচ্ছে যিনি আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। ৩ নাম্বার আয়াতের অর্থ হচ্ছে খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। এখানে আমাদের বুঝ মতো তরতিব উল্টাপাল্টা হয়েছে। কিভাবে বুঝেন? আমাদের বুঝ মতো হওয়ার দরকার ছিল আর রহমান, অর্থাৎ পরম করুণাময় আল্লাহ। আল্লামাল কোরআন, এর আগে খালাকাল ইনসান হওয়ার দরকার ছিল। খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাল কোরআন, এরপরে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে। অর্থাৎ আমাদের বুঝ মতো কোরআন শিক্ষার বিষয়টাকে ৩ নাম্বারে আনার দরকার ছিল, এবং মানুষ সৃষ্টি করার বিষয়টাকে ২ নাম্বারে আনার দরকার ছিল। কারণ মানুষ দুনিয়াতে আগে এসেছে, এরপরে কোরআন শিক্ষা অর্জন করেছে। ওই হিসাবে প্রথমে মানুষ সৃষ্টি করার বিষয়টাকে ২ নাম্বার আয়াতে বলা দরকার ছিল, এবং মানুষ জন্মের পরে তারপর কোরআন শিক্ষা অর্জন করে, এই জন্য জন্মটা আগে, অর্থাৎ জন্মের বিষয়টাকে আগে আনার দরকার ছিল, শিক্ষার বিষয়টাকে ৩ নাম্বারে আনার দরকার ছিল আমাদের বুঝ মতো। কিন্তু আল্লাহ তাআলা সেটা না করে কি করলেন? আল্লাহ তাআলা বললেন, আর রহমান, পরম করুণাময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, তারপর মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এইভাবে কেন বললেন, সেটাই হলো বুঝার বিষয়। আল্লাহ তাআলা কোরআন শিক্ষার বিষয়টাকে মানুষ সৃষ্টি করার বিষয়টার আগে এনে এটাই বুঝাতে চেয়েছেন যে, হে দুনিয়ার মানুষ, তুমি যতক্ষণ পর্যন্ত কোরআন শিক্ষায় শিক্ষিত হবে না, যতক্ষণ পর্যন্ত কোরআনের শিক্ষা তোমার ভিতরে আসবে না, ততক্ষণ পর্যন্ত তুমি দেখতে মানুষ হলেও প্রকৃত পক্ষে তুমি মানুষ নও। অর্থাৎ কোরআনী শিক্ষা অর্জন করার পরেই তুমি প্রকৃত মানুষ হতে পারবে। এজন্যই আল্লাহ তাআলা কোরআন শিক্ষার বিষয়টাকে আগে নিয়ে এসেছেন, মানুষ সৃষ্টি করার বিষয়টাকে পরে নিয়ে এসেছেন। তাহলে কোরআন শিক্ষা অর্জন করার ১ নাম্বার কারণ হচ্ছে প্রকৃত মানুষ হওয়ার জন্য। তাহলে আমাদের সমাজে যারা শিক্ষিত আছে, জেনারেল শিক্ষিত আছে, বড় বড় ডিগ্রি অর্জন করেছে, ডক্টরেট অর্জন করেছে,
এদের ভিতরে যে কোরআনী শিক্ষা না থাকে তারা আল্লাহ তাআলার কাছে প্রকৃত মানুষ নয়। দেখতে তাদেরকে মানুষ মনে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ভাষ্য মতে তারা কি নয়? মানুষ নয়। তারা দেখতে মানুষ, কিন্তু প্রকৃত পক্ষে তারা মানুষ নয়। এজন্য প্রকৃত মানুষ হওয়ার জন্য কোরআনী শিক্ষা অত্যন্ত জরুরি বিষয়। ধর্মীয় শিক্ষা তথা কোরআন শিক্ষা অর্জন করার 2 নাম্বার কারণ হচ্ছে, কোরআন শিক্ষা অর্জন কেন করব? বলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করার জন্য। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম কোরআনের মাধ্যমে করতে হবে। এটা আমার কথা নয়, বরং আল্লাহ তাআলারই কথা। কিভাবে বুঝেন? বোঝার বিষয়। আল্লাহ তাআলা বললেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এই আল্লাহ তাআলা এখানে তিন আয়াতকে আপনি সাজান। আর রহমান আল্লাহ তাআলা, এটাকে উপরে রাখেন প্রথম আয়াত। আর রহমান মানে পরম করুণাময় আল্লাহ। মাঝখানে আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মাঝখানে কোরআনকে রাখেন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন, এটাকে নিচে রাখেন। অর্থাৎ উপরে আল্লাহ, মাঝখানে কোরআন, নিচে মানুষ। আমরা দুনিয়ার মানুষ, এক দেশের মানুষ আরেক দেশের মানুষের সাথে, এক জেলার মানুষ আরেক জেলার মানুষের সাথে, এক জায়গার মানুষ আরেক জায়গার মানুষের সাথে আমরা সম্পর্ক কায়েম করি, কথা বলি কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে। অর্থাৎ আমার কাছে যদি মোবাইল থাকে, আমি যার সাথে যোগাযোগ করছি তার কাছে যদি মোবাইল থাকে, তাহলে দুজনের মধ্যে যোগাযোগ হবে মোবাইলের মাধ্যমে। অর্থাৎ মাধ্যম হচ্ছে মোবাইল। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা উপরে থাকেন, মানুষ থাকে নিচে। সুতরাং এই মানুষ যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করতে চায়, তাহলে মাঝখানে কোরআনকে মাধ্যম হিসাবে গ্রহণ করতে হবে। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করতে হবে। আল্লাহ তাআলা উপরে থাকে, মানুষ নিচে থাকে। আল্লাহ তাআলার সাথে কিভাবে যোগাযোগ করবে, সম্পর্ক কিভাবে করবে? বলে কোরআন শিক্ষা অর্জন করো, কোরআন বুঝো, কোরআনের মাধ্যমে তুমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করতে পারো। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করলে কি লাভ? এই বিষয়টা আমার থেকে আপনারাই ভালো জানেন। আমাদের সমাজের মানুষেরা এলাকার যেই মেম্বার থাকে তার সাথে খাতির লাগায় কেন? কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য। এলাকার মানুষ চেয়ারম্যানের সাথে খাতির লাগায় কেন? কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য। এলাকার মানুষ এমপি আর মন্ত্রীর সাথে একটু সম্পর্ক লাগায়, খাতির করে কেন? কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে আমি আপনি যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করতে পারি, আমার সাথে আপনার সাথে আল্লাহর সম্পর্ক যদি ভালো হয়, তাহলে পরকালীন জীবন আমাদের জন্য সুখের হবে। পরকালীন জীবনে আমরা আল্লাহ তাআলার কাছে যা চাইবো, আল্লাহ তাআলা আমাদেরকে তাই দান করবে। এই জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করতে হবে কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। তাহলে ধর্মীয় শিক্ষা তথা কোরআন শিক্ষা অর্জন করার অনেক কারণ সমূহের মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে, কোরআন শিক্ষা অর্জন করতে হবে প্রকৃত মানুষ হওয়ার জন্য। 2 নাম্বার কারণ হচ্ছে, কোরআন শিক্ষা অর্জন করতে হবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করার জন্য। সম্মানিত দর্শক, এজন্য আমরা যারা অভিভাবক আছি, আপনি আপনার সন্তান এর জীবন গঠন করতে চান, আপনার সন্তানের জীবন, আপনার সন্তানের ভবিষ্যৎ আলোকিত করতে চান, একটু মাথায় রাখবেন আপনি আপনার সন্তানের জীবনটাকে, ভবিষ্যৎটাকে গড়ার জন্য কি কি করছেন। সব কিছুই করলেন, যদি কোরআনী শিক্ষা দিলেন না, কোরআনী শিক্ষায় শিক্ষিত করলেন না, তাহলে আপনার এই সমস্ত শিক্ষায় বিফলে যাবে, কোনো ফায়দা হবে না। দুনিয়ার জীবনে সে খুব ভালোভাবে দিন কাটাতে পারে, দুনিয়ার জীবনটা তার সুখের হতে পারে, কিন্তু মৃত্যুর পরের জীবন যার শুরু আছে শেষ নাই, ওই জীবন সে সুখের মুখ দেখবে না। এই জন্য আমার সন্তানের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে জেনারেল পাশাপাশি জাগতিক শিক্ষার পাশাপাশি কোরআনী শিক্ষাটাও যেন সে পায়, আমার সন্তান যেন কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে তাহলে আমরা জানলাম ধর্মীয় শিক্ষা তথা কোরআন শিক্ষা অর্জন করার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে 1 নাম্বার কারণ, প্রকৃত
মানুষ হওয়ার জন্য কোরআন শিক্ষা অর্জন করতে হবে। 2 নাম্বার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করার জন্য কোরআন শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।